হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি রান্না করে দেখাবো চাল কুমড়া দিয়ে মসুর ডালের তরকারি। আর এর জন্য আমি একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। এবার একটি ভেজিটেবল পিলারের সাহায্যে চাল কুমড়াটাকে আমি ছিলে নেব। সম্পূর্ণ চাল কুমড়াটি ছিলানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর চাল কুমড়াটাকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই এই পর্যায়ে আমি আর ধুয়ে নেব না। আমি ছোট ছোট টুকরো করে চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব মসুর ডাল। আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার একটি প্যানে আগে থেকে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব মসুর ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর এই 5 মিনিট এভাবে রান্না করলে চাল কুমড়া থেকে পানি বের হয়ে আসবে আর মসুর ডাল আর চাল কুমড়াটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আরও দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর আমি এই পর্যায়ে বাগার দিয়ে দেব। আর এর জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো মরিচ, আরও দিয়ে দেব রসুন কুচি। এবার রসুন কুচি আর শুকনো মরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। বাগারের জন্য খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। মরিচ আর রসুন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং তরকারির উপরে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ দুটো দিয়েছি একটি সুন্দর ফ্লেভারের জন্য। আরও দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। রান্নার শুরুতে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই আমি এই পর্যায়ে আরও 1 চা চামচ লবণ দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট রান্না করার পর চুলার আঁচ অফ করে দেব। মসুর ডালের সাথে এই চাল কুমড়ার তরকারি রুটি, ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আর এই তরকারিটি খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এখন সব জায়গায় চাল কুমড়া পাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় এই তরকারিটি রান্না করে খাবেন। আর এভাবে চাল কুমড়া দিয়ে মসুর ডালের তরকারি রান্না করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে।